ওনার পিসিকে আগে মন্দির করা থেকে বিরত থাকতে বলুন। আর যে মন্দির করেছে সেই মন্দিরে গিয়ে আগামী দিনে ভবানীপুরে কন্টেস্ট না করিয়ে উনি কন্টেস্ট করুন। ভবানীপুরে করবেন না নন্দীগ্রামে করবেন। আর পিসিকে অবসর নিতে বলুন। আমি আগামী বিধানসভায় দুটো সিটে লড়বো বলছিলাম। উনি যদি ওনার পিসিকে ওই কি মন্দির করেছে জগন্নাথ ধাম নাকি, ওই ধামে গিয়ে বসিয়ে যেতে বলুন। আমিও তাহলে কন্টেস্ট করব না, আমি চেয়ারম্যান পদ অন্য কাউকে ছেড়ে দেবো, দিয়ে তৃণমূলের সঙ্গে কন্টেস্ট হবে। আগে পিসি মন্দির করতে শিখিয়েছে, ওই দুর্গাপুজোর অনুদান দেওয়া দেখেছি, শিখেছি। পিসির সঙ্গে ওই জন্য তো টক্কর দেওয়ার জন্য মসজিদ করছি। তা মসজিদ করলে যদি অবসর নিতে হয়, রাজনীতি ছাড়তে হয়, তাহলে ওনার পিসিকে আগে ছাড়িয়ে দেন। উনি আগামী দিনে মুখ্যমন্ত্রীর প্রজেক্ট ক্যান্ডিডেট হোক, তাহলে বোঝা যাবে উনি কত বড় ট্যালেন্ট নেতা আর কত ওনার জনসংযোগ আছে। শুধু কিছু চামচাদের পুষে রেখে তাদের মাধ্যমে টাকা কালেকশন করে ওনার যে ফতুয়া, ও ফতুয়া হুমায়ুন কবির কোনোদিন মানবেও না। আগে পিসিকে অবসর নিতে বলুন। পিসিকে আগামী দিনে বিধানসভায় কন্টেস্ট করা থেকে আগে কেউ ঘোষণা করে দিতে বলুন। যেদিন ঘোষণা করবে 24 ঘন্টার মধ্যে হুমায়ুন কবির চেয়ারম্যান থেকে অন্য কাউকে চেয়ারম্যান করে দেবে। আর আগামী বিধানসভায় ভোটে লড়া থেকে বিরত থাকবে। এবং আমি 2026-এই চলে যাব ওই মক্কা হজ করতে। উনিকে আগে ওই ধামে যেতে বলুন, ওই যে কি ধাম করেছে জগন্নাথ ধাম, ওখানে গিয়ে পদ্মার হাওয়া খেতে বলুন। জলের ভালো হাওয়া পাওয়া যাবে ওইখানে। অবসর ওনার পিসির ক্ষেত্রে আগে বলুন, রাজি করান, তাহলে তো আমি রাজি হয়ে যাবো, সঙ্গে সঙ্গে রাজি। ওনার সঙ্গে